খুব সাংঘর্ষিকতা নাই গণতান্ত্রিক পদ্ধতির বলতে আমি শুধু গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে বলছি। গণতন্ত্র তো শুধু আসলে নির্বাচন পদ্ধতি না, গণতন্ত্রের অনেকগুলি বিষয় আছে। গণতন্ত্রের অন্যান্য অনেকগুলি বিষয়ের সাথে শতভাগ ইসলাম ডিফার করে, ইসলাম ভিন্ন মত পোষণ করে। বিশেষ করে গণতন্ত্রের যে সার্বভৌমত্বের যেই এই এটা আছে, সার্বভৌমত্বের যে ধারণা, সেই জায়গাটায় কিন্তু ইসলামের সাথে শতভাগ গণতন্ত্রের বিরোধ আছে। বাকি নির্বাচন ব্যবস্থার জায়গায় ইসলাম প্রদত্ত নির্বাচন একটা ব্যবস্থা আছে, গণতন্ত্র আরেকটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে। সেই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাটাকে আমি পরিপূর্ণ ইসলামী নির্বাচন ব্যবস্থা বলি না। তবে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় এই অংশগ্রহণ করার বৈধতা বিভিন্ন আলোকে ইসলামিক স্কলাররা, মুফতি এবং আলেম ওলামা তারা দিয়েছেন। সেই আলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করে থাকি। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করাটা এটা মূলত আমরা একটা দাওয়াতের পদ্ধতি হিসেবে অবলম্বন করি। আমরা মনে করি নির্বাচনের সময় সকল মানুষ নির্বাচনমুখী থাকে। এই সময়ে গণমানুষের কাছে খেলাফত প্রতিষ্ঠার যে আহ্বান, সে আহ্বান এবং দাওয়াতটা খুব সহজে পৌঁছানো যায়।